আল্লাহ কত সুন্দর করে বলে দিয়েছেন ওয়াইজাল কুবুর বুসিরাত। ও বাবা, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই কবরকে কবরকে খুলে দিবে, কবর খুলে যাবে, কবর বলতে কিছু থাকবে না। আপনারা বলুন বাবা গো, কবর যদি খুলে দেয় কবরের মধ্যে মানুষ আছে কি না? আছে কি? কবরের মধ্যে আছে মানুষ? আল্লাহ বলেছেন ওয়াইজাল কুবুরু বুসিরাত। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ শুধু আকাশকেই ভেঙে দিব না, আমার পারমিশনে শুধু তারকাগুলাই খসে পড়বে না, আমার পারমিশনে শুধু সূর্যের আলোহীন হবে না, আমার পারমিশনে এত কিছু হবে না, আমি আল্লাহ কবরটাও খুলে দিব, কবরটাও খুলে দিব। আমি বলে যাই বাবা, কবর হবে ইমানের, কবর হবে ইমানের বিচার, আর হাসর হবে আমলের বিচার। কবর হবে ইমানের বিচার, কবরে হবে ইমানের বিচার, আর হাসর হবে আমলের বিচার। আপনি ইমান কি বিশ্বাস করছেন কিনা, আপনার কতটুকু বিশ্বাস আছে আল্লাহর প্রতি, কতটুকু বিশ্বাস আছে ফেরেশতার প্রতি, কতটুকু বিশ্বাস আছে আল্লাহর নবীর প্রতি, কতটুকু বিশ্বাস আছে ফুলসিরাতের প্রতি, কতটুকু বিশ্বাস আছে জান্নাত জাহান্নামের প্রতি। আপনারা বলুন, আজ পর্যন্ত কোন মানুষ জান্নাতে আর জাহান্নামে গেছে? আপনারা বলুন গেছে কিনা? একটা লোক জান্নাতে জাহান্নামে যায় না। সব জমা হইতেছে মাটির নিচে কবরে, সব জমা হইতেছে। মনে কিছু নিবেন না, কিছু বাস্তব কথা বলে যায়। আপনারা বলেন না কিছু আলেম আছে, কিছু আলেম, সবাই নেয়। আর ইদানিং তো ডিজিটাল যুগ, এখনকার ছেলেরা এই যে তাফসির মাহফিলে যায়, সামনে আমার 21টা তাফসির আছে, 21টা দাওয়াত আছে সামনে, বেশি নাই। তারপরে হবে কিনা জানি না। যুবকরা বলে হুজুর আলোচনা যাই করেন কোরআন আর হাদিস থেকে করবেন, আমাদের কিচ্ছা কাহিনীর আলোচনার দরকার নাই। কিচ্ছা কাহিনীর আলোচনা বাড়ির সভা হয়, খুব শুনি, কিন্তু মসজিদ মাদ্রাসা কিচ্ছার আলোচনা মানুষ ভালোবাসে না। কোরআন হাদিসের আলোচনা করবেন। এখনকার যুবকরা এই যে 21টা যে তাফসীর, এগুলো সব যুবকদের পক্ষ থেকে, শুধু যুবক। অমুক জায়গায় এই গ্রামের যুব সমাজের কর্তৃক আয়োজিত যুব কল্যাণ ইসলামী কল্যাণ ট্রাস্ট অথবা ইসলামী কল্যাণের পরিষদ, বিভিন্ন এই সমিতি, বিভিন্ন ক্লাবের পক্ষ থেকে তাফসীর মাহফিল করে। আমার মুসলমান ভাইরা, আলহামদুলিল্লাহ ডিজিটাল সময়ে ডিজিটাল বক্তাদের ডিজিটাল আলোচনা শুনে আজকে মানুষ কোরআন হাদিসের আলোচনাটা তারা জানতেছে। হাট্টিমাটিম ঘোড়ার ডিমের দিন চলে গেছে, চলে যায় নাই? আপনারা আমার কথা শুই না, কেউ মনে কষ্ট নেবেন না। এক জাতি আলেম, মানে কিছু আলেম আছে বক্তা, তারা বলে এই কাজটা করলে এতগুলা লোক জান্নাতে চলে গেল, এতগুলা লোক জাহান্নামে চলে গেল। আপনারা নিজেরাই মুখে বলেন কথাটা ঠিক না বেঠিক? আপনারা বললেন না তো কথাটা ঠিক না বেঠিক? জোরে বলেন বেঠিক। কারণ এখনো কেউ জান্নাতেও যায় নাই, এখনো কেউ জাহান্নামেও যায় নাই। হযরত ইদ্রিস আলাইহিস সালাম নাম শুনেন নাই? ইদ্রিস আলাইহিস সালাম যে কোনো কৌশলে, আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানে, তাকে কিভাবে জান্নাতে নিলেন আল্লাহর ইচ্ছায়। আল্লাহর ইচ্ছাতে বাবা সবই হওয়া সম্ভব, সম্ভব না? আল্লাহর ইচ্ছায় সবই হওয়া সম্ভব, মানুষের ইচ্ছায় কিছুই সম্ভব না। আল্লাহ মালুম ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে। তাছাড়া কোন একটা মানুষ আদম থেকে শুরু করে শেষ নবী, এমনকি আমাদের পর্যন্ত, এমনকি আমাদের পরে যারা আসবে, কোন একটা মানুষ দুনিয়া যখন ধ্বংস না হবে, যতক্ষণ ধ্বংস না হবে ততক্ষণ আগে কেউ জান্নাতেও যাবে না, আগেও কেউ জাহান্নামেও যাবে না। তবে হ্যাঁ, মূল্যবান আলোচনাটা শুনে যান। আপনি যদি ভালো কাজ করে যান, আপনার আমল যদি ভালো থাকে, কবরে রেখে আসার পরে আল্লাহ নবীর সহিহ বুখারী একটি হাদিস আছে, মুসলিম শরীফের একটি হাদিস আছে, তিরমিজি শরীফে, বুখারী, মুসলিম, তিরমিজি, তিনটা হাদিসের মধ্যে একই কথা আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কবরে দেশে যাওয়ার পরে আপনার ওই যে মুনকার নকির, কি মুনকার নাকির, দুইটা ফেরেশতা প্রশ্ন করার পরে আল্লাহর ইচ্ছায় সব হয়। যদি বান্দা জান্নাতি হয়, যদি মুর্দা জান্নাতি হয়, আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, আমার বান্দার কবর থেকে জান্নাত থেকে পর্যন্ত একটা গর্ত, একটা দরজা, একটা সুড়ঙ্গ কেটে দাও। যতদিন দুনিয়াটা ধ্বংস না হবে, আমার জান্নাতি বান্দার কবর পর্যন্ত জান্নাত থেকে জান্নাতের সুঘ্রাণ আসতেই থাকে, আসতেই থাকে। বলেন সুবহানাল্লাহ।
জাহান্নামের আযাব আসতেই থাকবে বলেন নাউযুবিল্লাহ। আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলে দিয়েছেন ওয়া ইযাল কুবুরু বুসিরাত আলিমাতু নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আমার আল্লাহ ডাকতে বলছে ও নবী গো তুমি বলে দাও ও দুনিয়ার মানুষে তোমরা জেনে রেখো আমি আল্লাহর পারমিশনে আমি আল্লাহর নির্দেশে কবরের সব মানুষগুলো উঠে আসবে। কবর বলতে কিছুই থাকবে না, এক হয়ে যাবে। ওই ভারত বলেন, বাংলাদেশ বলেন, চীন বলেন, মায়ানমার বলেন, আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, এত উন্নত রাষ্ট্র কোনোটাই থাকবে না। সব এক বিছনায় পরিণত হয়ে যাবে, হাসরের ময়দান তৈরি হয়ে যাবে। আর সাগরগুলা পানি থেকে ধোঁয়া উঠে আবার আগুন তৈরি হয়ে যাবে, আগুনগুলো জ্বলতে থাকবে। আমার আল্লাহ ডাকতে বলে ও দুনিয়ার মানুষ যখন আমি আল্লাহ কবরকে খুলে দিব, কবর দেশ থেকে সব উঠে যাবে, তখন ওই কবরে মানুষ থাকবে, কবর থেকে মানুষগুলো উঠে যাবে। আল্লাহ তাই ডাকতে বলছে আমার বান্দারে আলিমাতু নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। তুমি আমার বান্দা ওই কবর দেশে যাওয়ার আগে তুমি কি পাঠাইতেছো, আবার কবর দেশে যাওয়ার পূর্বে তুমি কি করে গেলে রে বান্দা। আল্লাহ তাই ডাকতে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত। আল্লাহ ডাকতে বলেছে বান্দারে তুমি মুমিন দাবি করছো, ইমানদার দাবি করছো, ওই হাসরের মাঠে যেদিন আল্লাহর সামনে যাইবা, ওই আল্লাহর সামনে যেদিন তোমার জবাব দিতে হবে রে বান্দা তুমি দুনিয়াতে কি অর্জন করে গেলে যা আল্লাহর সামনে তোমরা জবাব দিতে পারবা। আমার ভাইরা আমি যত জায়গায় আলোচনায় যাই সব জায়গায় ফ্যানের ব্যবস্থা থাকে, এখানে হয়তো ফ্যানের ব্যবস্থা নাই। এই পুষ মাসের শীতে তাও আমি ঘাইমা যাই ওয়াজ করতে গেলে। আমার ভাইয়েরা যা হোক এখানে নাই আপনাদের কাছে আমি বলে যাই আল্লাহর জমিন থেকে যেদিন আপনি চলে যাবেন কবর দেশে যায় আল্লাহ বলেছেন পরে এবং আগে তুমি কি করে যাচ্ছ। তুমি যখন কবর দেশে যাইবা তোমাকে প্রশ্ন করা হবে সেই দিনের জন্য তুমি কি পাঠাচ্ছ, কি করে যাচ্ছ, তুমি সেই দিকে খেয়াল করে দেখো। আল্লাহ বলেছেন ও মুমিন তুমি যে নিজেকে মুমিন দাবি করলা, তুমি যে নিজেকে মুমিন দাবি করলা, তোমার মুমিন কতটুকু সত্যতা আছে, তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করছো কিনা, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, চুরি করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, তুমি অপরাধ করার পরেও তুমি নিজেকে বলতেছো আমি মুমিন, আমি মুত্তাকি। তোমার এই দাবি লইয়া তুমি জান্নাতে যেতে পারবে কিনা, তুমি যে সঞ্চয় করেছ তোমার জীবনে 10 বছর থেকে শুরু করে বুড়া হয়ে গেলা, দাড়িগুলা পেকে গেল, দাড়িগুলা কাঁচা থেকে পেকে গেল, শরীরের চামড়া টাইট থেকে ঢিলে গেল, তুমি এতটুকু সময় পেয়ে তুমি কি করেছ একটু খেয়াল করে দেখো। কয়দিন যাত্রা থিয়েটারে গেছো, কয়দিন তুমি সিনেমা হলে গেছো, কয়দিন তুমি মসজিদে গেছো, কয়দিন তুমি বাউল গানে গেছো, কয়দিন তুমি মসজিদের সবাই প্যান্ডেলের নিচে ওয়াজ শুনতে গেছো, কয়টা তুমি ভালো কাজ করেছো, কয়দিন সুদ খেয়েছো, কয়দিন ঘুষ খেয়েছো, কয়দিন অন্যায় করেছো, কয়দিন ন্যায় করেছো। তুমি নিজের বিচার নিজে করো। পৃথিবীতেও লেখা আছে নিজের বিচার নিজে যদি করতে পারে পৃথিবীর নিজের বিবেকটাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ আদালত। আপনার বিবেক যদি সঠিকভাবে খাটান, আপনি যদি বোমা না ফাটান, আপনি যদি অন্যায় না করেন, আপনি যদি ইসলামের শত্রু না হন, আপনি যদি দেশের শত্রু না হন, আপনি যদি সুন্দর পথে চলেন, আপনার নামে কোনোদিন মামলা হবে না, হামলা হবে না, কোনোদিন কেস হবে না। তদ্রূপ আপনি যদি ভালো পথে চলতে পারেন, আখেরাতেও আপনার নামে কোনোদিন আল্লাহর সামনে জবাব দিতে হবে না তুমি অপরাধী। বাবারা ঠিক বলছি কিনা? আল্লাহ তাই বলেছেন ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমাকে কে বাধা দিল, তোমাকে কে ধোঁকায় ফেললো। ওই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা থেকে, ওই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তন থেকে তোমাকে কে ফিরালো, কে বাধা দিল, তুমি একটু খেয়াল করে দেখো, একটু লক্ষ্য করে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাকি
আমি আল্লাহর ইচ্ছা মতো তোমাকে ব্রেন দান করেছি, আমি আল্লাহর ইচ্ছা মতো তোমাকে ফেস গঠন দান করেছি। ও বাবা, এখানে শত শত লোক রয়েছে, প্রধান অতিথি রয়েছে, বিশেষ অতিথি রয়েছে। আপনার এখানে কত মানুষ আছেন, একজন আরেকজনের দিকে খেয়াল করে দেখুন বাবা, একজন আরেকজনের কাঠিনের সাথে কোনো মিল নাই, একজন আরেকজনের দাড়ির সাথে, একজন আরেকজনের নাকের সাথে মিল নাই, একজন আরেকজনের থুতার সাথে থুতা মিল নাই, একজন আরেকজনের চোখের সাথে চোখ মিল নাই, এক একজনের সাইজ এক একটা। আল্লাহ তাই বলেছেন, বান্দারে আমি আল্লাহ তোকে সৃষ্টি করলাম, আমি আল্লাহ তোকে তৈরি করলাম। যদি তোর দুনিয়াতে এগুলা বিশ্বাস না করস, আমি আল্লাহ কোরআনের মধ্যে বলেছি তোদেরকে হায়াত দিয়েছে আবার মওত দিব, তোদেরকে আমি আল্লাহ জীবন দিয়েছি আবার মরণ দিব, তোদেরকে আখিরাতে আমার সামনে উপস্থিত হতে হবে। বাবা তুমি স্বীকার করলে না। ও বাবা গো, তুমি খেয়াল করে দেখো, আমার আল্লাহ আপনার আল্লাহ যা কিছু দান করেছে, আমার আল্লাহ আপনার আল্লাহ, আমার আল্লাহ আপনার আল্লাহ, সকলের আল্লাহ যা কিছু দান করেছে। ও বাবা, দুনিয়াতে যাদেরকে আমরা প্রভু মানি, দুনিয়াতে যাদের ইবাদত করি, দুনিয়াতে যাদেরকে আমরা বস মানি, তাদেরকে অনুসরণ করলাম, একটু হিসাব করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির সাথে দুনিয়ার কারোর সৃষ্টির কোনো মিল আছে কি না? মিল আছে কি? আল্লাহ তাই বলেছেন, والليل إذا يغشى والنهار إذا تجلى وما خلق الذكر والأنثى। আল্লাহ বলেছেন, ওমা খালাকাজ যাকারা ওয়াল উনসা, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ মানুষদেরকে সৃষ্টি করলাম দুইটা জাতিতে, একটা হলো নারী, একটা হলো পুরুষ। কয়টা জাতি? একটা হলো নারী, একটা হলো পুরুষ। আল্লাহ বলেছেন, ফাল ইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা। তোমরা কি খেয়াল করে দেখেছো তোমাদেরকে আল্লাহ কি থেকে সৃষ্টি করেছে? তোমরা কি খেয়াল করে দেখেছো? ফাল ইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা। আল্লাহ বলেছেন, তোমরা কি একটু চিন্তা করে দেখেছো, একটু খেয়াল করে দেখেছো তোমাকে কিসে থেকে সৃষ্টি করেছে? খুলিকা মিম্মা ইন দাফিকিন। আল্লাহ বলেছেন, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি মা আর বাবা থেকে, বাবার পেট থেকে এক ফোঁটা পানি আর মায়ের পক্ষ দেশ থেকে এক ফোঁটা পানি। আল্লাহ বলেছেন, তোমরা এই দুই ফোঁটা পানি থেকে এক ফোঁটা পরিণত হয়েছে আল্লাহ তাআলার ইচ্ছায়। কয় ফোঁটা পরিণত হয়েছে? এক ফোঁটা। আমার ভাইরা, সন্তানের প্রতি মায়ের ভালোবাসা বেশি না বাবার ভালোবাসা বেশি? মায়ের ভালোবাসা কেন? মা দুধ পান করায়, এক নম্বর। মা 10 মাস 10 দিন পেটে গর্ভ ধারণ করে, কয়টা হলো? 2টা। মা দুধ পান করায়, মা গর্ভ ধারণ করেছে 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভ ধারণ করেছে, 2 বছর 2.5 বছর দুগ্ধ পান করাইছে। এই মা সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস। এই মায়ের মতো ভালোবাসা পৃথিবীতে আর কেউ নাই। আজকে আমি এসেছি, আমার মা আমাকে বলে দিচ্ছে, বাবারে রাত করো না। আমি বললাম, মা সবাই তো রাত্রে ওয়াজ করতে হবে, রাত্রে। বললাম কেন বললাম? কেমন করে যেন দুর্বল কণ্ঠে বলল, এটা খেলে আমার মা না, আপনার মা না, সবার মা। মা সন্তান, ছেলে বিশেষ করে ছেলেদেরকে এত ভালোবাসে, পৃথিবীতে আর কোনো মানুষ নাই এত ভালোবাসে। আছে কি আপনাদের এলাকায়? আছে? আছে আপনাদের এলাকায়? আছে? মায়ের থেকে বেশি ভালোবাসে? 4 গাড়ি শ্বশুর যারা, তারা রাগ করবেন না, 4 গাড়ি কলা, 5 গাড়ি আপেল কমলা, 200 কেজি মিষ্টি লইয়া শ্বশুর বাড়ি যাবেন, শাশুড়িরে খাওয়াবেন, শ্বশুরে খাওয়াবেন। এই শ্বশুর শাশুড়ি দোয়া করলে আপনার জন্য কবুল হবে, এর কোনো গ্যারান্টি আছে না, গ্যারান্টি নাই। এখানে বলে গেলাম, যারা মাকে দেখতে পারেন না তারা কম বক্তা। কোন বক্তা? কম বক্তা না। তাদের মতো কম বক্তা কি পৃথিবীতে কেউ নাই। মা ডাকতে বলছে, বাবা রে তুই চলে যা,
কসমে বললাম এই চোখ কোনোদিন আমি একাত্র করতে পারি না। মাগো কেন তো কষ্ট করে এত আদর করো? আমার মা ডাক দিয়ে বলে, বাবা রে, যখন তুই গর্ভে ছিলি ওই মাবুদের কাছে দোয়া করেছিলাম, মাবুদ গো আমার একটা ছেলে যদি হয় তাহলে তোমার রাস্তায় আমি ছেড়ে দেব, তোমার কালেমা পড়বি, তোমার কোরআন পড়বি, তোমার নবীর হাদিস মানবে, পড়বে, তোমার রাস্তায় চলবে। মাবুদ রে, মুসিবতের দিন এমনকি আমি কবর দেশে যখন যাব তুই 5 ওয়াক্ত নামাজ আদায় করবি, সত্য পথে চলবি, হালাল খাবি, হালাল পথে চলবি, আর মাওলার কাছে দোয়া করবি আমি মা হইয়া কবর থেকে কবরে আযাব ক্ষমা পাবো। আমার মা ডাকতে বলি, আলেমরা বলেছে সন্তান যদি দোয়া করে ওই দোয়া বন্দুকের গুলি আপনার মিস হতে পারে। আমার মাওলার দরবারে সন্তান যখন দোয়া করে ওই মা বাবার জন্য দোয়া কখনো বঞ্চিত হবে না। আমি বলে যাব, বাবা গো, আল্লাহর জমিনে যারা মাকে দেখতে পারেন না, মাকে কষ্ট দেন না, তাদেরকে পৃথিবীতে মানুষ বলা যায় না। যারা বাবাকে ধমক দেয় তাদেরকে মানুষ বলা যায় না, যারা মাকে ধমক দেয় তাদেরকে মানুষ বলা যায় না, তারা কুকুরের থেকেও নিম্ন মানে। আমি বলে যাই, আল্লাহ তাই ডাকতে বলছে, বান্দারে হাল ইয়ামদুরুল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইনদাফিকি। ও বান্দারে, তুই আজকে তোর বাবাকে কষ্ট দিলি, তোর মাকে কষ্ট দিলি, তুই কি একটু খেয়াল করে দেখেছিস আমি আল্লাহ তোকে কোথায় থেকে সৃষ্টি করেছি? ওই যে হতভাগা বাবার পিঠের মেরুদণ্ডের হাত থেকে একটু পানি, আর তোর মায়ের বক্ষদেশ বুক থেকে একটু পানি। আল্লাহ এজন্যই সন্তানের প্রতি মায়ের এত ভালোবাসা দিয়েছে। বক্ষদেশ আর পেট কতটুকু ব্যবধান? কিছু ব্যবধান, তাই না? আর বাবার পিঠ আর পেট অনেক দূর না? মায়ের বক্ষদেশ আর পেট যখন ওই মায়ের 10 মাস কাছাকাছি হয়, ওই মায়ের বুকের মধ্যে কলিজার মধ্যে ধাক্কা মারে, লাথি মারে। বাবার পেটের মধ্যে কি লাথি লাগে? লাগে কি? এই মা এজন্যই বুক থেকে পানি যায় পেটের সন্তান, আর বাবার পিঠ থেকে পানি আসে মায়ের পেটে। কত দূর থেকে কত দূরে, যার দরুন আল্লাহ রাব্বুল আলামিন মাকে সন্তানের প্রতি এত ভালোবাসা দিয়েছে। আল্লাহ তাই ডাকতে বলে, বান্দা রে, ও বান্দা, তোর যে মায়ের পেটে আমি আল্লাহ তোকে সৃষ্টি করলাম, তোর যে মায়ের বুকের দুধ আমি পান করাইলাম, সেই মাকে কষ্ট দিলি, আর তুই জাহান্নামের রাস্তা তৈরি করে নিলি। আমি তাই বলে যাই, মা বাবারে কষ্ট দিও না রে মুসলমান, মা বাবারে কষ্ট দিলে কষ্ট তুমি দিও না মুসলমান। মা বাবাকে কষ্ট দিলে হবে জাহান্নাম, ওই মা বাবাকে কষ্ট দিলে হবে জাহান্নাম, তোমার মা বাবাকে কষ্ট দিলে হবে জাহান্নাম। নাকি জান্নাতে যাবেন? মুখে বলবে, মাগো আমি কামাই রোজগার করতে পারি না, তোমাকে খাওয়াইতে পারি না ইচ্ছা মতো, ও মা আমার জন্য তুমি দোয়া কইরো, হালাল পথে থাইকা যেন তোমাকে মায়ের দায়িত্ব পালন করতে পারি। আমার মা বলবে, বাবা রে, বড় হালালি পথে যাবি না, অন্যায় পথে যাবি না, হালাল পথে খাবি। ও বাবা, শাশুড়ির কাছে আপনি পান লয়ে গেলেন, জর্দা লয়ে গেলেন, কলা লয়ে গেলেন, আপেল লয়ে গেলেন, 2-3 তারিখে লয়ে গেলেন, যদি 4th তারিখ না লয়ে যান, ওই শাশুড়ি বলবি মনে হয় জামাই গরিব হয়ে গেছে। এটাই নিয়ম। 4th তারিখে নিলেন না, 5ম তারিখে নিলেন না, ছোট ছোট শালীদেরকে বলবে, ও দুলাভাই তোমার হাত কি গরিব হয়ে গেছে, শ্বশুর বাড়ি আসলে দুধ আনো না, পান আনো না,
কিন্তু আমার মাকে আপনি পান দিলেন না, জর্দা দিলেন না। ওই মা জীবনেও বলবেন আমার সন্তান গরিব হয়ে গেছে। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার সন্তানকে তুমি সুন্দর পথে রাখো, আমার সন্তানকে তুমি আমল আকীদায় ভালো করে দাও, আমার সন্তান যেন তোমার সুন্দর পথ গ্রহণ করে নিতে পারে, আমার সন্তান যেন তুমি আল্লাহকে গ্রহণ করে নিতে পারে। আমার মুসলমান ভাইরা, আপনাদেরকে তাই আমি বলে যাই, আল্লাহর জমিনে কার মা নাই? হাত তুলেন তো দেখি, কার মা নাই? কার বাবা নাই? হাত তুলেন, কার বাবা নাই? আবার যার মাও নাই বাবাও নাই সেরা হাত তুলেন, তারাই হাত তুলেন। আলহামদুলিল্লাহ। মাবুদ, আমি সঠিকের কথায় মা নাই বাবা নাই, এমন কুবরের মাও নাই বাবাও নাই, হাত তুলে দেখাইলো। তোমার দরবারে দোয়া করে যায়, আল্লাহ এই হতভাগাদের মনে তুমি শান্তি দিও, যাদের মা নাই বাবা নাই, বেশি বেশি দোয়া করার তৌফিক দিও, যেন মা বাবারা কবর দেশ থেকে কবরে আযাব ক্ষমা পায়। বলেন আমিন। প্রিয় নবী মায়ার